না, তোমরা এক মুমিন আর মুমিনের সঙ্গে রক্তপাত করিও না, তোমরা কন্যা সন্তানদেরকে সম্মান দিও, তাদেরকে নির্যাতন করিও না। একমাত্র ইসলাম নারীকে সম্মান দিয়েছেন, আর কেউ দেয় না, ঠিক নেই? সবাই বলে নারীকে সমান অধিকার চায়, সমান অধিকার চায়। আমি বলি যারা বলে সমান অধিকার, সমান অধিকার, তারা মূলত সমান অধিকার চায় না, নারীদেরকে বেশ্যাখানা পাঠাইতে চায়, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? ইসলাম দেখেন কি মর্যাদা দিয়েছে, নারী বিবাহের আগে নারীকে বাবা পালন করে, ঠিক নেই? জোরে বলেন। বাবা মারা যাওয়ার পর ভাই পালন করে, আবার ওই বাবার সম্পদ যা থাকে 3 ভাগের 1 ভাগ মেয়েকে দিয়া দেয়, ঠিক নেই? আবার বিবাহ করার পর ওই স্বামী মোহরানা দেয়, ঠিক নেই? এদিক দিয়া বাবার সম্পদ 3 ভাগের 1 ভাগ পাইলো, ওদিক দিয়া স্বামীর থেকে মোহরানা পাইলো, এই 2টা জমলো, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? আবার বিবাহের আগে যতদিন বাড়িতে থাকবে বড় ভাই পালন করে, ঠিক নেই? আবার বিবাহ হওয়ার পর স্বামী পালন করে, ঠিক নেই? স্বামী ভরণ পোষণ সব দেয়, ঠিক নেই? স্বামী যদি মারা যায় বড় ছেলে সন্তানরা মার ভরণ পোষণ দেয়, ঠিক নেই? তাহলে বলেন ইসলাম নারীকে কি নিচে রাখছে না উপরে উঠাইছে? জোরে বলেন। আর যারা যারা বলে আমরা নারীর সমান অধিকার চাই, চিন্তা করেন যদি তারা নারীর সমান অধিকার চায়, তাহলে বাবার যে সম্পদ অর্ধেক ভাগ, ঠিক নেই? বাবার সম্পদ অর্ধেক ভাগ হবে। বাবা মারা যাওয়ার পর ছেলে বলবে তোমার আমার অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে, তোমার উপর আমার কোনো দায়িত্ব নাই। স্বামী বিবাহ করার পরে বলবে তোমার সমান অধিকার, তুমিও চাকরি করো আমিও চাকরি করি। স্বামী ওই দিক দিয়ে চাকরি করবে, স্ত্রী এদিক দিয়ে চাকরি করবে। যখন স্ত্রীর কলিগের সঙ্গে একটু ভালোবাসা হইয়া যাইব, মাঝে মাঝে হিজরত করে, করে না? মাঝে মাঝে হিজরত করে না? শুধু কি বিদেশি কেউ বউ হিজরত করে? দেশে যারা থাকে তাকে বউ হিজরত করে না? কথা আমার বুঝেন না? হিজরত বুঝেন তো? হিজরত মানে কি? ওই স্বামীরে সাইডাতে দৌড়, আরেকজন বালা পাইছে, টেয়া মোড়া মোড়া পাইছে। তাহলে বুঝেন ইসলাম নারীদেরকে সম্মান দিছে নাকি অসম্মান করছে? তাহলে বর্তমানে যারা সুশীল সমাজ, যারা বলে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা বলে আমরা দুনিয়ার সব শিক্ষা শেষ করে আজ আমরা নারীদেরকে সমান অধিকার দিতে চাই, বলেন সমান অধিকার দিল নাকি নারীকে বেশ্যাখানা পাঠাইলো? অনেক এটা কইলে তো হুজুর আপনি এই কথা কোন কেন, এ কইলে দোষ, ঠিক না? এরকম কথাগুলো অনেকের গায়ে লাগে, এর লাগে হুজুর ভালো না, এর লাগে হুজুর ভালো না। যা হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ শুরু করলেন। নারীদেরকে নির্যাতন নিপীড়ন করত। রাসূল যখন আসছিল তখন নারী যখন হইতো, মহিলা যখন হইতো, আরবের ওই পিছাসরা আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে রাখতো। আমার আপনার পয়গম্বর আয়েশা নারীদের মর্যাদা দিয়েছে। যারা তালাকপ্রাপ্ত হয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করেছে, যারা ডিভোর্স হয়েছে, যারা বিধবা হয়েছে তাদেরকে আল্লাহর রাসূল পয়গম্বর বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। তারপর আমার আপনার পয়গম্বর ভাষণ দেওয়ার এক পর্যায়ে বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে? জোরে বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী, জোরে কোন আসবে? তাহলে যারা বলে নবীর পরে নবী আসবে তারা কি? আওয়াজ হয় না। যারা বলবে নবীর পরে নবী আসবে তারা কি? তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যিনি বলেছেন পয়গম্বর মুহাম্মদের পরেও নবী আছে, তাহলে আমরা
হৃদয় চোখ বন্ধ করে বলতে পারি সে মুসলমান না, সে কি? জোরে বলে সে কি? বাংলার জমিনে হিন্দু থাকবে হিন্দুদের পরিচয় নিয়ে, বাংলার জমিনে খ্রিস্টান থাকবে খ্রিস্টানদের পরিচয় নিয়ে, বাংলার জমিনে বৌদ্ধ থাকবে বৌদ্ধদের পরিচয় নিয়ে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বাংলার জমিনে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাপোর্ট নিয়ে